একটা ব্যবহার দেখাইয়া যেই ডাকাতেরা ডাকাতি করতে আসছিল আল্লাহর ওলির এই ব্যবহারে শেষ পর্যন্ত তারা মুরিদ হইয়া প্রত্যেকে আল্লাহ বলা হইয়া বড় বড় বুজুর্গ হইয়া হাজার হাজার মানুষের মুরিদ করাইয়া তারা সফলতার জীবন নিয়া কবরে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্দে হক্কানি কে পেশানি কানুর, मर्द हक्कानी के पेशानी का नूर, अब छुपा रहता है पैसे जी शोर। बाबा लम्बर दिके যাইতেছি না, সূরা ফুরকানের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানি নজুল হইল এই আয়াত উকবা ইবনে আবিল মুঈত একজন বড় কাফের, মক্কার বড় নেতা। আর একটা বৈশিষ্ট্য ছিল, সফরের থেকে সে যখন বাড়িতে আসতো বড় বড় লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতো। একবার দাওয়াতের অনুষ্ঠানের মধ্যে আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ বড় লোকেরা আমার বাড়িতে আসবে, ওই অনুষ্ঠানে আপনারও দাওয়াত, আপনি আমার বাড়ির মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির থেকে বড় মেহমান এই আসমানের নিচে জমিনের উপরে আছে, কথা গণনাটা আছে। নবীর থেকে বড় মেহমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে? খবরদার, কথা সংক্ষেপ। নবী নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, নবীর নিয়ে যদি কেউ বদনাম গায়, নবীর কুফিদারি নিয়ে যদি কেউ টিটকারি মস্কারি করে, আলেম ওলামা নিয়ে যদি কেউ টিটকারি মস্কারি করে, কওমি ওলামা নিয়ে যদি কেউ ব্যঙ্গ স্যাঙ্গ করে, আল্লাহর কসম খেয়ে বলছি ওই সমস্ত নবীর দুশমনেরা বাংলার জমিনে থাকা তো দূরের কথা, ফলানের জায়গাও পাবে না। আল্লাহ নবীকেও দাওয়াত করছে, বা মুসলমান না কাফের, মুসলমান না কাফের। হ্যাঁ, বড় বড় বন্ধু বান্ধব আইসা হাজির, নবীজিও সেই মজলিসে হাজির। আমার নবীকে বলেন, বা তুমি দাওয়াত দিছো, আমি তোমার দাওয়াত কবুল করছি। মুশরিকের দাওয়াতও আমার নবী কবুল করছেন। আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার কত ভালো। মুশরিক দাওয়াত দেয়, সেই মুশরিকের দাওয়াতে নবীজি উপস্থিত হয়েছেন। খাওয়া না খাওয়া সেটা পরের হিসাব, কথা জোরে বলেন ঠিক কিনা? নবী বললেন, অব্বা তোমার দাওয়াত রক্ষা করে তোমার বাড়িতে আসছি, তোমার মন আমি খুশি করছি, কিন্তু আমি খানা খাইতে পারবো না। বলে, কেন? তুমি যদি কলমা পড়ো তাইলে আমি তোমার বাড়ির খানা খাইব, আর যদি কলমা না পড়ো মুশরিকের খানা আমি খাই না, এটা আমার বিধানে নাই। উকবা চিন্তা করে দেখলো, আল্লাহর নবী আমার বাড়ির থেকে না খাইয়া যদি চলে যায়, এর থেকে বদনাম আর হইতে পারে না। এমন একজন মহামানব আমার বাড়ির মধ্যে আইসা না খাইয়া চলে যাবে, হইতে পারে না। উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা না পড়লে যদি আপনি খানা না খান, তাইলে আপনি সাক্ষী হইয়া যান, এই মুহূর্তে আমি আপনার কাছে কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শর্ত পূরণ করার জন্য উকবা কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, বাবা এখন তো উকবা আর কাফের নাই, এখন তো উকবা আর নবীর দুশমন নাই, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু পরে উকবার আরেকজন বন্ধু, নাম হলো উবাই ইবনে খালফা। উবাই ইবনে খালফা গিয়া শুনে উকবা কলমা পড়ে মুসলমান হইয়া নবীরে খুশি কইরা নবীরে খানা দানা খাওয়ানোর প্রস্তুতি নিতেছি। উবাই ইবনে খালফা বড় কাফের, তাই বলতেছে, ও উকবা তুমি যখন মুহাম্মদের কলমা পড়ছ, মুহাম্মদের সাথে মহব্বত লাগাইয়া ফেলছ, তাহলে তুমি মুহাম্মদকে নিয়েই থাকো, আমি তোমার বাড়িতে আসবো না, তোমার বাড়ির খানা আর খাইবো না। এই উকবা ফেসে পড়ে গেল, আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব ঠিক রাখবে না কাফেরের সাথে বন্ধুত্ব ঠিক রাখবে? ও এলাকার যুবক তরুণ বাবারা, আপনার এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখবেন, যারা আলেম ওলামার বদনাম গায়, যারা নবী রাসূলের বদনাম গায়, যারা পীর মাশায়েখের বদনাম গায়, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। উকবারে ফাইল ভূতে,
উকবা কাফেরের বন্ধুত্ব ঠিক রাখতে গিয়া বলতেছি, ও উবাই ইবনে খালফা, আমি যে মুহাম্মদের কলমা পড়ছি আসলে ওনাকে সাময়িক খুশি করার জন্য, ভিতরের থেকে আমি কিন্তু কলমা পড়ি নাই। বলে ভিতরের থেকে যদি কলমা পড়া না থাকো তাহলে আমাদের সামনে মুহাম্মদের চেহারার মধ্যে একটা থুতু মারবা, তাইলে বুঝবো তুমি কলমার উপরে নাই, মুহাম্মদের দলের উপরে নাই। এই খারাপ বন্ধুর পাল্লার মধ্যে ফইরা, কাফের বন্ধুর পাল্লার মধ্যে ফইরা, আল্লাহ নবীর দুশমন বন্ধুর পাল্লার মধ্যে পয়রা ওকবা আমার নবীর চেহারার মধ্যে থুতু মাইরা বলতেছো, মুহাম্মদ আমি যে কলমা পড়ছিলাম এই কলমা আমি ফেরত নিলাম, আমি তোমার সঙ্গে আর নাই, আমি তোমার দলের মধ্যে আর নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওকবা আপনার সাথে বন্ধুত্ব কায়েম কইরা আরে কাফেরের পাল্লার মধ্যে পয়রা নবীরে ছেড়ে দিয়া এখন কাফেরের সঙ্গে চলতেছি, এমন লোক এলাকার মধ্যে আছে না নাই বাবা? আগে ভালো মানুষের সাথে চলতো, আগে বা সত্য নামাজ হতো, এখন আর ভালো মানুষের সাথে চলে না। এইভাবে জুয়ার আড্ডার মধ্যে আছে, নেশার আড্ডার মধ্যে আছে, হুজুরকে দেখলে বৈরাঙ্গুল দেখায়। আগে ভালো ছিল, খারাপ বন্ধুর সঙ্গে চইলা এখন খারাপ হইতেছে, দিন দিন খারাপ। এমন খারাপ বন্ধুওয়ালা মানুষ জমিনের মধ্যে আছে না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা ফুরকান, ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি। এরকম খারাপ বন্ধুর পাল্লায় পড়া যারা আলেম ওলামাদেরকে ছেড়ে দিল, খারাপ বন্ধুর পাল্লায় পড়া যারা কওমি মাদ্রাসা ছেড়ে দিল, খারাপ বন্ধুর পাল্লায় পড়া যারা এরকম দিন শরীয়তের থেকে দূরে সরে গেল, তারা ওই জালেমেরা আফসোস করতে করতে প্রথম নিজের আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়াইয়া আঙ্গুল খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে হাত খাইতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কত ভুল করছি কাফেরের বন্ধু বানাইয়া, আজকে যদি আমি নবীরে বন্ধু বানাইতাম, বাবার নবীরে বন্ধু বানাইয়া লাও। ও কমগাই এলাকার যুবক তরুণ বাবারা, কোটকাতুলি এলাকার মুরব্বী বাবারা, সোনাকান্দা এলাকার মহব্বতের লোকেরা, আশেপাশে যত গ্রাম অঞ্চল আছে বাবা, যেই যেই মানুষগুলা মাহফিলে আছে পুরোটা ফ্যান্ডেল কানায় কানায় ভরা। আর এখন তারা আফসোস করে বলবে, নবীরে যদি বন্ধু বানাইয়া রাখতাম তাহলে নবীর সাথে বন্ধুত্ব করবেন কারা কারা? হাত তুলে দেখা। আমার নবীর সাথে বন্ধুত্ব করলে লাভটা কি হবে বাবা? এটা বুঝানোর জন্য আমি হাদিস তেলাওয়াত করেছিলাম। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। নবীরে বন্ধু বানাইছেন আপনি, নবীরে বন্ধু বানাইয়া তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারা, তুমি নিজের চোখ দিয়ে সেদিন দেখতে পারবা, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম, মুমিন বান্দা যারা, নবীর বন্ধু যারা, তাদের সামনে এবং ডান দিকে আল্লাহ তাআলা একটা নূর পাঠাইয়া দিবে, আর নূরে সুসংবাদ দিবে, তোমরা শুধু আমাদের পিছনে পিছনে সামনের দিকে আগাইতে থাকো। আমরা এমন নূর, আমরা তোমাদের ইমানের নূর, আমরা তোমাদের নবীর প্রেমের নূর, আমরা হইলাম তোমাদের নামাজের নূর। আমরা নূর হইয়া তোমাদেরকে রাহাবরি কইরা ডাইন বাম যাইতে হবে না, আমরা পাহারা দিয়া দিয়া তোমাদেরকে জান্নাতের দরজায় পাঠাবো। জোরে কর সুবহানাল্লাহ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। এইভাবে মুমিন বান্দাদের ডান দিকে নূর থাকবে, মুমিন বান্দাদের সামনেও নূর থাকবে। মুমিন বান্দাদের নূর দেখা ওই দিন যারা মুনাফিক, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা।
মুনাফিক মার্কা মানুষ যারা উর্ফি দিয়া ইসলামের মহব্বত ভিতরে মহব্বত নাই, উপরে দিয়া আলেম ওলামার মহব্বত ভিতরে ভিতরে দুশমনি করে, উপরে দিয়া নবীর প্রেম প্রেম ভাব ভিতরে ভিতরে নবীর দুশমনি করে, এমন মুনাফিক পুরুষ এবং নারীরা ইমানদার বান্দাদেরকে দেখে বলবেন তোমরা একটু দাঁড়াও না বাবা, নাত্তা বিসমিল নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা কিছু নূর অর্জন করব। ইলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, মুমিন বান্দারা বলবেন আপনারা পিছনে যান, এরকম ফসরাতের গোড়ার মধ্যে যান, সেখান থেকে নূর বিতরণ করা হইতেছে। আসরের ময়দানের এক এক সময় এক এক অবস্থা হবে, এখন অবস্থাটা অন্ধকার, কেউ কাউকে দেখে না। নূর আনতে হইলে ফসরাতের গোড়ায় যান, তারা যখন ফসরাতের গোড়ায় যাবে ফেরেশতারা ডাক দিয়ে বলবো কপাল পোড়ারা, এখানে কোনো নূর দেওয়া হয় না। এই নূর যারা এখন ব্যবহার করতেছে, এই নূর তো তারা দুনিয়ার মধ্যে আমল করে সংগ্রহ করে নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদেরকেও হারাইলো, এই কেন হারাইলো? দৌড়ে যখন মোমেনদের কাছাকাছি যাবে এরকম ডাক দিয়ে বলবে ওরা ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ তাআলা ইমানদারের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা পার্টিশন কায়েম করে দিবে। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওই পারে মুমিনেরা থাকবে বড় শান্তিতে, আর এই পারে মুনাফিকরা থাকবে বড় কঠিন আযাবে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ওই মুনাফিকরা ডাকতে বলবেন ওই ইমানদার বান্দারা দাঁড়াও, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরাও তো তোমাদের মতন নামাজ পড়েছি। তখন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া তাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। ও মুনাফিকের বাচ্চারা, নবীর পিছনে পিছনে নামাজ পড়ছো সত্য, কিন্তু নবীর বিরোধিতা করে আসিলা। ও মুনাফিকের বাচ্চারা, পাগড়ি মাথায় দিছো, টুপি ব্যবহার করছো, উপরে উপরে মুসলমানের বাপ দেখাইছো, আর ভিতরে ভিতরে নবীর বিরোধিতা করেছো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের নফসে তোমাদেরকে ধোঁকা দিয়েছিল। ওয়া তারাব্বাসতুম, তোমরা অনেক আশার স্বপ্নে বিভোর ছিলা। ওয়া তারাব্বাসতুম, এবং তোমরা সন্দেহ পোষণ করেছিলা। ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, অবাস্তব জিনিসের পিছনে তোমরা পড়ছিলা। হাত্তা জাআ আমরুল্লাহ, হইতে হইতে তোমাদের মরণ এসে গেছে, তওবা করতে পারো নাই। ওই হাসরের ময়দানে যারা নবীরে বন্ধু বানাইতে পারে নাই, আফসোস করে করে আঙ্গুল কামড়াবে, আর এই কথা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই নবীর দুশমনকে বন্ধু না বানাইয়া নবীর যদি বন্ধু বানাইতা, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি, হেদায়েত পাইয়া গেছিলাম, হক পাইয়া গেছিলাম, কিন্তু খারাপ বন্ধুর কারণে এই হেদায়েতকে হাতছাড়া করিয়া দিলাম। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান হলো মানুষের বিপদের মুহূর্তে কাইটা পড়ে, বিপদের মুহূর্তে থাকে না। অতএব কারণে বাবারা, এই গভীর রাতে প্রচন্ড গরম, আপনারা কষ্ট করে অনেক সময় ধৈর্য ধারণ করেছেন। কাফের মুশরিক বন্ধ হবে না, বেনমাজি বন্ধ হবে না, নবীর দুশমন বন্ধ হবে না। আপনার আমার বন্ধু হবে আল্লাহর রাসূল, আপনার আমার বন্ধু হবে হক্কানি আলেম ওলামা, আপনার আমার বন্ধু হবে হক্কানি পীর মাশায়েখ। কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে মনে আসেনি কথা, শুরু থেকে যেখানে কথাটা শুরু হয়েছিল, সালমান ফার্সি গরিব হইতে পারে, বেলালে হাফসি গরিব হইতে পারে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে রাসূল, সকাল সন্ধ্যা করে জিকির আজকার করে আমল যাদের ভালো তাদের সঙ্গে আপনি বসেন, তাদের সঙ্গে বসার জন্য মানুষকে আদেশ করেন। তাহলে আমরা ভালো মানুষের সঙ্গে চলতে রাজি আছি? কারা কারা হাত তোলেন দেখি। একেবারে মনটা ভরে গেছে। আল্লাহ, ওই প্যান্ডেলের এই মাথা পর্যন্ত মানুষ হাত লামান। আল্লাহ, আমি মুসাফির মানুষ, আপনি জানেন এই এলাকার মানুষের আমি কত মহব্বত করি। আল্লাহ আপনি জানেন, আপনি নিজে সাক্ষী। আল্লাহ আপনার কুদরতি ফায়দারে আমি অধম দরখাস্ত করি,
একটা মানুষকেও আপনি গুনাহগার রাইখা বাড়িতে ফিরে না আল্লাহ। আল্লাহ গো, অনেক যুবক বাবার আসছে, তারা স্কুল কলেজে পড়ে, মাথায় টুপিটা পর্যন্ত নাই, এরপরও তারা নবীর প্রেমে এই দিনের স্বার্থে মাপ পাইবে আশায় আসছে। আল্লাহ, একটা লোকের আপনি গুনাহগার রেখে বাড়িতে নিয়েন না আল্লাহ। স্কুল কলেজে যারা পড়ে তাদের পরীক্ষার ফলাফল ভালো কইরা, ভালো চাকরি কইরা, মা বাবার সেবা কইরা, এরকম সমাজের কর্মদার হইয়া তারা বুক ফুলিয়া ঈমান নিয়ে চলতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করেন। মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হক্কানি রাব্বানি বড় বড় আলেম বানাইয়া দেন। এই কঙ্গাই হট্টাতুলি যে বাজার, প্রত্যেকটা দোকানকে আপনার কাছে আমানত রাখলাম আল্লাহ। আপনি আগুন ভানি চুরি ডাকাতি থেকে প্রত্যেকটা ব্যবসায়ী বাবাকে আপনি হেফাজত করে রাখেন আল্লাহ। এই প্রত্যেকটা দোকানের মধ্যে আপনি খায়ের বরকত দান করেন। প্রত্যেকে জোরে বলেন আমিন। এই আজকে হইল অক্টোবরের কয় তারিখ? কথা কন্যা, অক্টোবরের 27 তারিখ কেগলা মাহফিল, কেগলা। আমি এহতারামূলক সংগ্রহ বইলে দিছি, ওনার সাথে যোগাযোগ হবে, উনিও থাকার চেষ্টা করবে, আরো আলেম ওলামা আছে। অক্টোবরের কয় তারিখ? জোরে বলেন কয় তারিখ? এই আপনাদের দাওয়াত রয়ে গেল। মুনাজাতের আগে, মুনাজাতটা হইল আসল। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না, কোনো আলেম ওলামা উঠবেন না, কোনো মাদ্রাসার ছাত্র উঠবেন না। অনেক মাদ্রাসার ছাত্র আছে, যখন কালেকশন একটু বাপ পায় ফট করে উঠে যায়। আমরা জাগির উঠে এই মাদ্রাসা তালার রস্তে খাই, আমরা কি টিহাতি মনে বই থেকে লাভ কি? এই ফট করে উঠে যায়, এটা বেয়াদবি, মজলিসের সাথে বেয়াদবি। টাকা পয়সা কোনো বড় কথা না। আমি এরকম কালেকশন করছি, এরকম কোনো ইতিহাসও নাই। আমি বড় জোরে 5-7 মিনিট, কি বলেন ঠিক না? 5-7 মিনিট আমি একটু কথা বইলা দোয়া করে দিই। একটা লোক যদি থাকেন যে হুজুর এখন তো দোয়া হবে, আমি আমার বাপ মার জন্য